সেকেন্ড সেমিস্টার পরিবেশবিদ্যার একাধিক 5 নম্বরের প্রশ্ন আমি অলরেডি আপলোড করে দিয়েছি। আজ দেখে নেব আরও দুটি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন। যার প্রথম প্রশ্ন দেখো, বেঙ্গল স্মোক নুইসেন্স আইন 1905 সম্পর্কে একটি টিকা লেখো। এটি এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো চলো দেখে নিই এই প্রশ্নের উত্তরটি। পরিবেশ সংক্রান্ত মামলার রায়ে ভারতের সুপ্রিম কোর্ট বলেছে যে প্রতিটি মানুষের একটি সুস্থ দূষণমুক্ত পরিবেশে বেঁচে থাকার অধিকার আছে। যেহেতু পরিবেশের অন্যতম উপাদান হলো বায়ু, তাই নির্মল দূষণমুক্ত শ্বাস নেওয়ার যোগ্য বায়ু বা বাতাসের অধিকার প্রতিটি ভারতবাসীর রয়েছে। এই অধিকারকে কায়েম করার জন্যই বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা দরকার। বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য আইনি ব্যবস্থার মধ্যে অন্যতম একটি হলো 1905 সালের বেঙ্গল স্মোক নুইসেন্স আইন। এই আইনে যে সমস্ত বিধি ব্যবস্থার কথা উল্লেখ করা হয়েছে সেগুলি হলো, এই আইনের মাধ্যমে কলকাতা, হাওড়া ও পশ্চিমবঙ্গের সব জায়গায় চুল্লি বা অন্য কোনো যে কোনো উৎস থেকে নির্গত ধোঁয়া এবং এই ধোঁয়াজনিত সমস্যার প্রতিরোধ করার চেষ্টা করা হয়েছে। আলোচ্য আইনে চুল্লি বা ফার্নেস বলতে বাষ্প, তেল, গ্যাস বা অন্য যে কোনো জ্বালানি ব্যবহারকারী যন্ত্র বা যন্ত্রাংশকে বোঝানো হয়েছে। উক্ত আইনে ধোঁয়া বা স্মোক বলতে যে কোনো ধরনের দহনজাত বা চুল্লি থেকে নির্গত কার্বন এবং ভাসমান অজৈব পদার্থ সমৃদ্ধ পদার্থকে বোঝানো হয়েছে। আলোচ্য আইনের 8(a) অনুসারে স্মোক নুইসেন্স বিভাগের মুখ্য পরিদর্শকের অনুমোদন ছাড়া কোনো চুল্লি, চিমনি বা ধোঁয়া উদ্গীরণকারী কোনো যন্ত্র বসানো যাবে না বা তার পরিবর্তন করা যাবে না। আলোচ্য আইনের 6(2) ধারায় বলা হয়েছে, বাতাসে ধোঁয়া উদ্গীরণকারী কোনো শিল্প বা সংস্থা যদি নিয়ম বহির্ভূতভাবে কোনো চিমনি বা ভাঁটা নির্মাণ করে, তাহলে আইন লঙ্ঘনকারীকে 1 মাসের জেল বা 2000 টাকা জরিমানা অথবা উভয়ই একসঙ্গে শাস্তি হতে পারে। উক্ত আইনে 6(3) ধারায় নিয়ম বহির্ভূতভাবে কোনো কোক কয়লা উৎপাদনকারী ব্যক্তি বা সংস্থার মালিককে জেল, জরিমানা 2 শাস্তি একসাথে দেওয়ার কথা বলা হয়েছে। এক্ষেত্রে 2000 টাকা জেল আর 2000 টাকা জরিমানা এবং 1 মাসের জেলের কথা বলা হয়েছে। দ্বিতীয়বার একই অপরাধ করলে 2 মাসের জেল এবং 5000 টাকা জরিমানার বন্দোবস্ত করা হয়েছে। তো এই গেল একটি প্রশ্নের উত্তর। দেখে নেব পরবর্তী প্রশ্ন। আরও একটি প্রশ্ন দেখো, জল দূষণ নিবারণের প্রয়োজনীয়তা কী রয়েছে? এক্ষেত্রে কী কী আইনগত ব্যবস্থা করা হয়েছে? প্রশ্ন মান 5। দেখে নেব উত্তরটি। কোনো দেশ বা জাতি বা ব্যক্তির স্বাস্থ্য মূলত দুটি বাস্তুতান্ত্রিক অবস্থার দ্বারা নির্ধারিত হয়। এক, ব্যক্তি নিজস্ব অভ্যন্তরীণ পরিবেশ, যাকে বলা হচ্ছে পারিবারিক অবস্থা, এবং ব্যক্তির পারিপার্শ্বিক পরিবেশগত অবস্থা, যাকে বলা হচ্ছে সামাজিক অবস্থা। জনস্বাস্থ্য একটি সামাজিক বিষয়। জনস্বাস্থ্য সামগ্রিকভাবে যে কয়েকটি জিনিসের উপর বা দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেগুলির মধ্যে অন্যতম একটি হলো জল। সেই কারণে পানীয় জলকে সবসময় নিরাপদ, দূষণমুক্ত এবং পান করার যোগ্য হতে হবে। এই নিরাপদ ও গ্রহণযোগ্য জলের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন জলের ক্ষতিকর জীবাণু থাকা চলবে না, শারীরিক ক্ষতি করতে পারে এমন কোনো রাসায়নিক পদার্থ জলে দ্রবীভূত থাকা চলবে না, জলের স্বাদ ভালো হতে হবে, গৃহস্থলীর কাজে জলকে ব্যবহারযোগ্য হতে হবে। এই ব্যবহারের দিক থেকে জলের 4টি প্রধান চাহিদা রয়েছে, যেমন দেখো, গৃহস্থলীর কাজে জলের চাহিদা, জনসাধারণের সামাজিক কাজের চাহিদা, এই জলের চাহিদা, শিল্পক্ষেত্রে উৎপাদন অব্যাহত রাখার জন্য জলের চাহিদা, এবং কৃষিক্ষেত্রে জলসেচের জন্য জলের চাহিদা। এই জল দূষণ নিয়ন্ত্রণের জন্য যে সমস্ত আইন পাস হয়েছে সেগুলি দেখে নাও। 1, জল প্রতিরোধ ও দূষণ নিয়ন্ত্রণ আইন 1974, এটি 1978 সালে সংশোধন করা হয়। 2, জল প্রতিরোধ ও দূষণ নিয়ন্ত্রণ সংশোধন আইন 1988। 3, জল প্রতিরোধ এবং দূষণ নিয়ন্ত্রণ আইন 1977। এবং 4, জল প্রতিরোধ এবং দূষণ নিয়ন্ত্রণ সংশোধিত আইন 1991। জল দূষণ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ করা, জলের গুণগত মান বজায় রাখা, জল দূষণ আইন কার্যকর করার জন্য কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক পর্ষদ এবং রাজ্য দূষণ নিয়ন্ত্রক পর্ষদকে পূর্ণ অধিকার দেওয়া, রাজ্য স্তরে বিভিন্ন দূষণ নিয়ন্ত্রক পর্ষদের কাজগুলির মধ্যে যোগসূত্র স্থাপন করা, জল দূষণ সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ করা, মূলত এই সমস্ত আইনগুলির উদ্দেশ্য বা লক্ষ্য ছিল। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। 2টি প্রশ্নের উত্তর। দেখা হবে পরবর্তী অন্য একটি ভিডিওতে। সেখানে দেখব আরও 2টি প্রশ্নের উত্তর। ঘূর্ণবাদ বা ঘূর্ণিঝড় কাকে বলে, কেন হয়, এবং ধস। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পারলে প্লিজ একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো।